রহমত ভাই, একটু দেখা তুইল। আমার এই এক একটা আলুর বস্তার পেছনে যে কত ঘাম আর রক্ত আছে এটা শুধু আল্লাহ জানে। সোলেমান চাচা, কষ্টের কথা বইলা লাভ নাই। আরতদার তো ফিক্সড কইরা দিছে কেজি 40 টাকা, এর বেশি 1 পয়সাও দিব না। 40 টাকা? ভাইরে, সার বিষের যে দাম, কামলার যে মজুরি, তাতে তো আমার খরচই পড়ছে 45 টাকা। 5 টাকা কইরা প্রতি কেজিতে লস দিয়া এই মাল বেচতাছি। পোলাপানের স্কুলের বেতন দিমু কেমনে, আর কিস্তি বা শোধ করমু কি দিয়া? কি আর করবেন চাচা, বাজারে সিন্ডিকেট, আমরা তো উসিলা মাত্র। মানুষ কয় কৃষক নাকি সোনার ফসল ফলায়, অথচ সেই ফসল বেচা নিজের পেটই ভরে না। আমাদের রক্ত চুইসা সবাই বড় লোক হয়, আর আমরা শুধু ধার দেনার মধ্যে ডুবা থাকি। এই কালু, কিরে কালু, লোট কি শেষ হইছে? হ্যাঁ ওস্তাদ, আসেন, শেষ হইছে। এই ড্রাইভার, সাইডে চাপাও। পেপার সব ঠিক আছে তো? দেখি বড় সারের জন্য কি ব্যবস্থা করছো। স্যার, গাড়ি ভর্তি কাঁচামাল, দেরি হইলে পইচা যাইব। এই সামান্য কিছু টাকা রাখেন আর আমারে ছাইরা দেন। এতে চা পাতার খরচও তো হবে না। তাড়াতাড়ি যা রাখার রাখো, পেছনে লাইন পড়ে গেছে। এই থাম, কোন এলাকার গাড়ি? 500 টাকা স্লিপ কাট, নাইলে 1 চাকাও সামনে যাইব না। ভাই, মাত্র পুলিশরে দিয়ে আসলাম, এত টাকা দিলে আমি মালিক রেখে দিমু। টাকা বের করবি নাকি গ্লাস ভাঙমু? ওস্তাদ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি এভাবে চাঁদা দিতে হয়, কেমন লাগে বলুন তো ওস্তাদ? কি করার আছে কালু, আমাদের দেশটা যে কবে ঠিক হবে। যে কোনো জায়গায় যাই, সবখানে শুধু চাঁদা আর চাঁদা। গন্তব্যস্থলে পৌঁছেও নিস্তার নেই। ট্রাক টাঙ্গাইল বাজারে ঢুকল। মাল নামানোর আগেই 3-4 জন লোক এসে দাঁড়ালো। গাড়ি আইছে, আগে আনলোডিংয়ের জন্য নামানোর পারমিশন ফি জমা দে। চ্যারিটি ফান্ডে টাকা না দিলে মাল আনলোড হবে না। আরে কপাল, চিটাগাং থেকে টাঙ্গাইল আইলাম, পথে পথে পকেট খালি হইল, এখন বাজারে ঢুইকাও নিস্তার নাই। কিরে কাশেম, দোকানে মাল তো ভালোই তুললি, আজকাল লাইনম্যানের বকশিসটা দিয়া দে। ভাই, মাল কিনতেই তো দ্বিগুণ টাকা লাগছে। এখন যদি আপনারেও চাঁদা দেই, তবে কাস্টমারের কাছে কত বেচমু? মানুষ তো আমারে ডাকাত কইব। কাস্টমারে কি কইব হেটা দেখার টাইম নেই। এইখানে দোকানদারি করতে হইলে আমাগো খুশ রাখতে হইব। কৃষক পেল 40 টাকা, সাধারণ মানুষ কিনল 80 টাকায়। মাঝখানের এই অতিরিক্ত 40 টাকা কিন্তু কোনো উন্নত সেবায় লাগেনি। এই টাকা গেছে পথের মোড়ের লাঠিয়াল, চেকপোস্টের পুলিশ আর বাজারের নেতার পকেটে। এই অদৃশ্য চাঁদাবাজি বন্ধ না হলে বাজারের আগুন কোনো দিনও নিভবে না।